ভালোবাসা কখনো সহজ হয় না, কখনো ঝগড়া তো কখনো দূরত্ব, তবুও কিছু সম্পর্ক ভাঙে না। এই গল্পটা ঠিক তেমনই। वो मेरे प्यार में पड़ जाएगी और उसके बाद उसे छोड़ दूंगा। টেসা, যে ছিল খুব শান্তশিষ্ট ও ভদ্র স্বভাবের একটি মেয়ে, সে তার মা ও হাই স্কুলের বয়ফ্রেন্ড নোহার প্রত্যাশা অনুযায়ী এক গোছানো জীবন কাটাতো। কিন্তু এবার টেসা তার জীবনের নতুন অধ্যায় শুরু করতে কলেজে পা রাখতে চলেছে। অর্থাৎ টেসাকে এখন কলেজে থেকেই পড়াশোনা করতে হবে। কলেজে গিয়ে টেসার সাথে পরিচয় হয় তার রুমমেট স্টিফের, যে ছিল একজন নেশাড়ু ও বিগড়ি হুইল আর কি। এই কারণে টেসার মা রুম চেঞ্জ করার ডিসিশন নেয়। কিন্তু টেসা জানায় এই রুমে থাকতে তার কোনো আপত্তি নেই, সে পড়া থেকে কোনোভাবে ডিস্ট্র্যাক্ট হবে না। কলেজে ঠিকঠাক ব্যবস্থা করে দিয়ে টেসার মা ও বয়ফ্রেন্ড সেখান থেকে চলে যায়। টেসা ও বাথরুমে গিয়ে ভালোভাবে ফ্রেশ হয়ে নেয়। বাথরুম থেকে বেরিয়ে ড্রেস চেঞ্জ করতে যাওয়ার সময় টেসা লক্ষ্য করে তার রুমে একটি ছেলে বসে আছে, যার নাম ছিল হার্ডিন। টেসা হার্ডিনকে বলে, মনে হয় তুমি ভুল রুমে ঢুকে পড়েছো। কিন্তু হার্ডিন জানায়, না, আমি একদম ঠিক রুমেই আছি। টেসা হার্ডিনকে বাইরে যেতে বলে কারণ সে ড্রেস চেঞ্জ করবে, কিন্তু হার্ডিন রিউডলি ভাবে বলে, তুমি এত ভাও খেও না, আমি তোমাকে দেখছি না, তুমি চেঞ্জ করতে পারো। এই কথায় সাদাসিধে টেসা এবার তো খুব টেনশনে পড়ে যায়। সেই সময় তার রুমমেট স্টিভ চলে আসে। স্টিভ টেসাকে জানায় হার্ডিন তার বন্ধু, তাই টেসার কথা স্টিভ হার্ডিনকে বাইরে নিয়ে যায়। টেসা রেডি হয়ে এবার তার কলেজের লাইব্রেরিতে যায়। সেখানে আবারও হার্ডিনকে দেখতে পায় সে। সেই মুহূর্তে হার্ডিন ও টেসা দুজনেরই চোখে চোখ পড়ে যায়। হার্ডিন চুপচাপ বেরিয়ে চলে যায়, কিন্তু টেসাকে দেখে মনে হচ্ছিল সে যেন হার্ডিনের প্রতি আকৃষ্ট হতে শুরু হয়েছে। রাতে স্টিভ টেসাকে একটি পার্টিতে নিয়ে যাওয়ার কথা বলে। টেসা প্রথমে রাজি না হলেও পরে স্টিভের কথায় পার্টিতে যেতে রাজি হয়ে যায়। তাই রাতে স্টিভ টেসাকে পার্টিতে নিয়ে চলে আসে এবং তার ছেঁচড়া বন্ধুদের সাথে টেসার আলাপ করায়। বলে রাখি, এই পার্টিটা হার্ডিনের বাড়িতে হচ্ছে, এটা কিন্তু কোনো বার বা ক্লাব নয়। এদের মধ্যে মলি নামের এই মেয়েটি যে সবসময় হার্ডিনের সাথে চিপকে থাকে, সে ট্রুথ অর ডেয়ার গেম খেলার কথা বলে। একটি ছেলে টেসাকে ট্রুথ অর ডেয়ার জিজ্ঞাসা করে। টেসা ট্রুথ নিলে জিজ্ঞাসা করা হয় সে কোনো অদ্ভুত জায়গায় আজ পর্যন্ত সেক্স করেছে কিনা, এমনকি সে ভার্জিন কিনা এটাও জিজ্ঞাসা করা হয়। টেসা প্রশ্নগুলো পাস করে দেয় এবং সে ডেয়ার নেয়, তাই ডেয়ার হিসেবে তাকে হার্ডিনকে কিস করতে বলা হয়। টেসা হার্ডিনকে বলে সে এই খেলাটা আর খেলতে চায় না, সে গেম থেকে কুইট করে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর টেসা একটি রুমের ভিতর ঢুকে পড়ে, যেটি ছিল হার্ডিনের রুম। হার্ডিনও এবার এখানে চলে আসে এবং হার্ডিন জিজ্ঞাসা করে, তুমি আমার রুমে কি করছো আর গেমটা কি এখনো চলছে? এই বলে সে টেসাকে কিস করতে যায়। টেসার ইন্টারেস্ট থাকলেও সে তার বয়ফ্রেন্ডের কথা ভেবে আবারও বাইরে চলে যায়। হার্ডিন এবার রীতিমতো টেসাকে একটু একটু লাইক করতে শুরু করেছিল, তাই সে টেসার সাথে ফ্রেন্ডশিপ করার কথা বলে। টেসাও রাজি হয়ে যায়। তাই হার্ডিন তার একটি পছন্দের জায়গা টেসাকে নিয়ে যায়, যেটি ছিল একটি লেক, নিরিবিলি একটি সুন্দর জায়গা। হার্ডিন তার জামা কাপড় খুলে জলে প্রথমেই নেমে পড়ে এবং সে টেসাকেও তার টি শার্টটি পরে জলে নামতে বলে। তাই হার্ডিনের কথা শুনে টেসাও জলে নেমে পড়ে এবং দুজনের নিজেদের ব্যাপারে আলোচনা করতে শুরু করে। তারপর সেই বাকি থাকা ডেয়ারটা কমপ্লিট হয়, মানে তারা প্রথমবার কিস করে এবং এখান থেকেই দুজনের মধ্যে সম্পর্ক শুরু হয়।